বন্ধ রাস্তার কাজ, ফলে অর্ধ সমাপ্ত রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে সমস্যায় এলাকার বাসিন্দারা। ঘটনাকে ঘিরে ক্ষোভের সঞ্চার হয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিয়র ২ নম্বর পঞ্চায়েতের কাপলামারি গ্রামে। এই নিয়ে কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে বারংবার জানানো হলেও কোনো কাজ হয়নি, ফলে গ্রামবাসীরা রাস্তায় জমে থাকা কাদা বালি নিজেরাই সরানোর উদ্যোগ নিয়েছে। আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, তিনি ছিলেন একাধারে প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, শিক্ষক, দার্শনিক এবং কবি। তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা এবং মার্কারি নাইট্রেটের আবিষ্কারক। ১৯০১ সালে তিনি বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেছিলেন। শনিবার ২রা আগস্ট তার জন্মদিবস পালিত হলো রায়গঞ্জ গার্লস প্রাথমিক স্কুলে। স্কুলের পক্ষ থেকে এদিন শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এদিন মাথাভাঙা ২ নম্বর ব্লকের ১৯ বিশা গ্রাম পঞ্চায়েতের বণিকপাড়া এলাকা থেকে এক বাংলাদেশিকে গ্রেফতার করল ঘোষাডাঙ্গা থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম শঙ্কর বর্মন, বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জে। ২০২৪ সালে জুলাই মাসে বৈধ ভিসা নিয়ে ভারতে প্রবেশ করে এবং আগস্ট মাসে বাংলাদেশে ফিরে যান। এরপর সম্প্রতি ১৫ থেকে ২০ দিন আগে মেঘালয়ের সাইলিট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ফরেনার্স অ্যাক্ট মামলা রুজু করবে পুলিশ। শনিবার ২রা আগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। একই ছবি উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জে। শনিবার রায়গঞ্জ শহরে ১ নম্বর ওয়ার্ড থেকে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের সূচনা করা হয়। এদিনে শিবিরে উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি, রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, ১ নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর নয়ন দাস সহ অনেকেই। প্রথম দিনেই এই প্রকল্প ঘিরে সাধারণ মানুষ যথেষ্ট সাড়া পরিলক্ষিত হয়। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো বিধানসভা নির্বাচনের আগে ২রা আগস্ট থেকে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এদিন সারা রাজ্যের সঙ্গে উত্তর দিনাজপুর জেলা কালিয়াগঞ্জে এই প্রকল্পের কাজ শুরু হয়। এদিন কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে ক্যাম্প বসে। উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি, পৌরপ্রধান রামনিবাস সাহা সহ অনেকেই। রাস্তাঘাট, পথবাতি ছাড়াও পানীয় জলের সমস্যা সহ বিভিন্ন এলাকার অভিযোগ শোনা হয় এই ক্যাম্পে। ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল সাহেবগঞ্জ থানার অন্তর্গত নয়ারহাট ফাঁড়ির পুলিশ। ধৃত ব্যক্তির নাম জাফর উদ্দিন মিয়া। কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, এই ব্যক্তি তার বালাকান্দি এলাকার বাড়িতে অবৈধ ট্যাবলেটের ব্যবসা চালাচ্ছিল। আর তারপরে তার বাড়িতে পুলিশ অভিযান করে এবং হাতে নাতে ১০,০০০ ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করেছে। সেই সাথে সেই ব্যক্তিকে জেরা করে ইয়াবা ট্যাবলেট সরবরাহকারী আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বালুরঘাট পুরসভা এলাকায় শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ। এদিন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তারণচন্দ্র হাই স্কুলে পাড়ায় সমাধান ক্যাম্পের সূচনা করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন, বালুরঘাট পৌরসভার অন্তর্গত ওয়ার্ডগুলিতে বাসিন্দাদের বিভিন্ন সমস্যার সমাধানে পাড়ায় সমাধান ক্যাম্প হবে। এদিন ১ নম্বর ওয়ার্ডে সেই কর্মসূচির সূচনা করা হয়েছে।